যুবকদের দরদি রাহবার প্রখ্যাত আলোচক মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি না? যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছি, যারা এখনো বাসাবাড়িতে রয়ে গিয়েছি, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা অল্প সময়ের জন্য এলো আজকের এই আয়োজনে, এই এলাকাবাসীর এই আয়োজনে ইনশাল্লাহ আমরা শরীক হই। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আলোচক হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহকে। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহকে আজকের আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার কুমিল্লা সদর নোয়াপাড়া চম্পকনগর সাতরা ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ আল মাদ্রাসাতুল ইসলামিয়া মদিনাতুল উলুম পত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 27তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, আপনাদের কাছে দয়া করে আমার অনুরোধ, একবারে ঘড়ি ধরার সময় মাগরিবের আজানের টাইমের পর্যন্ত অল্প একটু সময়, এইটুকু সময় কোরআনুল কারীমের কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনুন। মোবাইলটা হাত থেকে বন্ধ করা, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন, আমি নিষেধ করলাম। আমি বললাম আপনার কোনো ফায়দা হবে না, এটা আমার পরীক্ষিত কথা। নিজের কোনো পরিবর্তন হবে না, এই মোবাইলের যা হবে না। আপনার মোবাইল দিয়ে হয়তো অনেক মানুষ দেখবে আর কি, জানবে না, আপনার কিছু হবে না। ব্যক্তির পরিবর্তনের জন্য জীবন্ত মানুষের জীবন্ত সাহচর্য জরুরি। এমনি জানা এটা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু জীবন পরিবর্তন, জীবন গঠন এটা ভিন্ন বিষয়। এমনি মনে করেন আমি এই পরিমাণ তথ্য দিলাম আর আপনারও আন্দাজ হইল যে না হুজুর অনেক স্টাডি করে, অনেক জানে, অনেক দলিল ভিত্তিক কথা বলছে, এগুলো আপনি বুঝছেন আর কি। তো এইটা বুঝার দ্বারা আপনি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ আপনি চিনছেন মনে করেন, এতে কি আপনি চিনলে কি আপনি টের পাইছেন যে উনি হলো বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ। তো এরপরে কি আপনার নিজের ঈমান, আমল, আখিরাত, আখলাক, নিজের জিন্দেগির এটার হিসাব বলে, এটার কথা বলে। এই জন্য এটা বড় জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেন আমি কোরআনের আয়াতগুলো নাজিল করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই কথাটা কোরআনে বহু আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি, আল্লাহ ভীরু হতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় আমার এই আয়াতের মধ্যে, কথার মধ্যে অসংখ্য নিদর্শন আছে তাদের জন্য যারা ফিকির করে, ভাবে। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা কিছু তো ভাবো, ফিকির করো, ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান বিবেকবান মানুষেরা তোমরা ভাবো। আমার দিলে যেন ভাবনা আসে, অনুভূতি জাগে, আমার জীবনের মধ্যে যেন ফিকির আসে, আমার মধ্যে যেন উপদেশ হাসিল হয়, এটা মাকসাদ। 5 জন বক্তা বয়ান করছেন, আপনি বললেন যে মাঝের জন ভালো হয়েছে, তারপরের জন কিছুটা ভালো, তো আপনি তো ইন্টারভিউ না নিলেন, আপনি দেন ইন্টারভিউ না নিলেন, তাহলে এইটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি গ্রহণ করলাম কি, আমার জন্য কি নিলাম, আমার জীবনের জন্য কি অর্জন করলাম, এটা জরুরি। এই জন্য আমি শুরুতেই অনুরোধ করছি, আমি একজন না, বরং
প্রত্যেকটা ওয়াইজের প্রত্যেক জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত এতটা মনোযোগ দিয়ে শোনা উচিত যে আমি যেন কিছু নেই। নিজের মধ্যে নিজে দোহরাইবেন, রিপিট করবেন যে আপনি কি বুঝছেন, আপনি বলেন, মনে মনে বলেন। আপনি অন্য একজনকে বুঝাইয়া বলেন যে ভাই আমি শুনছিলাম এই কথাটা, হুজুর এভাবে বলতে চাইছেন, তাইলে ফায়দা হয়। আমার জীবনের আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকে আমার একটা ছোট্ট অভ্যাস, আমি জীবনে যখনই যে কথা পড়ছি শুনছি তৎনগর খুব দ্রুততম সময়ে 2, 4, 5, 10 বার বলতে চেষ্টা করি। নতুন কিছু পড়লেই শুনলে কাছের আশেপাশের কোনো না কোনো প্রসঙ্গে এটা বলি। ইজা তাকাররারা তাকাররারা, আরবিতে বলা হয় যখন কোনো কথা রিপিট করা হয়, মানে দোহরানো হয় বারংবার, তাহলে সেটা অন্তরে বসে যায়। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার পড়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাকরার। আমাদের কওমি মাদ্রাসায় সকালবেলা ওস্তাদ জোহর পর্যন্ত যেই পড়াটা পড়ায় সব ক্লাসে, সন্ধ্যার পরে বিকালে ছাত্ররা 10 জন 12 জন গ্রুপ করে এই সবগুলো সবকের বিষয় তাকরার করে আবার দোহরায়। এতে করে এটা বুঝতে সহজ। এই জন্য ভাই আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শোনেন। কোন বক্তা কতটুকু জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, এত কিছুর বিষয় দরকার নেই। আল্লাহর কথার প্রতি আন্তরিক হন নিজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, তুমি নিজেকে সাজাও। এবার গোটা পৃথিবীও যদি পথভ্রষ্ট হয়, তোমারে কেউ গুমরাহ করতে পারবে। যে নারীর কলিজার ভিতরে আছে, যে নারীর দিলের মধ্যে ইয়াকিন আছে যে আমার পর্দা আমার উপরে ফরজ, আমার আখিরাত এটা, তাহলে তার চারদিকের সব নারী উলঙ্গ হয়ে নাচলেও সে বলবে নাচুক, এটা আমার আখিরাত আছে, এটা তার দিলে বসছে। এই সমাজের হাজারো উপার্জনকারী এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ এখনো আছে, সর্বযুগেই ছিল, যে যারা চারিদিকে দেখে যে চারিদিকে মানুষ হাহাকার হারামের রোজগার করতেছে, সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, ঠকানো, কিন্তু এর মাঝেও অল্প হলেও এমন ইমানদার বান্দা এখনো আছে যে মনে করে যে প্রয়োজনে ভুকা থাকবো, অভাবী থাকবো, কিন্তু হারাম খাবো। আল্লাহ তাআলা বলেন তুমি তোমাকে গড়ে তোলো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, নিজেকে গড়তে পারো তুমি, এবার আর পৃথিবীর কেউ তোমাকে, কোন পথভ্রষ্ট নাফরমান তোমাকে আর পথ হারা করতে পারবে না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব একবার বলছিলেন যে জীবনের প্রায় 25 থেকে 30 বছর হবে গোটা পৃথিবীর হাজারো এয়ারপোর্ট আমি সফর করছি। উনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আশা করি আমার চোখ ইচ্ছে করে একবারও খেয়ানত করে নাই, কোনো ভিন নারীর দিকে নজর দেয় না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নিজেকে গড়ে তোলা জরুরি। মানুষের জন্য অনেক কিছু করা সহজ, নিজের ঈমান, আমল, আখলাক পরিবর্তন করা কঠিন। এজন্য জনকল্যাণমূলক কাজ অনেকের দ্বারা হয়, ব্যক্তিগত ঈমান, আমল, আখলাক অনেকের দ্বারা হয় না। অনেকের দ্বারা আমরা যদি ঘোষণা দেই যে ইনশাআল্লাহ অত্র একটি ওয়ার্ডে সবগুলো রাস্তার গর্ত আমরা সুরকি দিয়া পুরাইয়া সুন্দর করে সাজায় দেব, যে সমস্ত যুবক রাজি তারা আগামীকাল সকাল 8টায় আসবেন, অসংখ্য যুবক পাবে, টানা 1 সপ্তাহ কাজ করবে।
কিন্তু আপনি ঘোষণা দেন আগামী 3 মাস আমরা টানা ফজরের নামাজ মসজিদে প্রথম কাতারে জামাতের সাথে পড়ব, এমন লোক কম পাবে। এবার দেখবেন লোক কমে গেছে 10 ভাগের 1 ভাগ। এজন্য এই পৃথিবীতে আমার জন্য, আপনাদের জন্য, হুজুরের জন্য, পাবলিকের জন্য, সবার জন্যই একটা বিষয় কঠিন। সেটা হলো এই ব্যক্তিগত নিজের ঈমান, আমল, আখলাক মজবুতির সাথে ধরে রাখা। এটা কঠিন। সুন্দর সুন্দর কথা আমরাও কইতারি, আমরাও কইতারি, মাইক পাইলে কে না কয়, মানুষের সামনে সবাই বিনয়ী কথা বলে, কথা কয় খুব সুন্দর সুন্দর। সেটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন। কিন্তু নিজের একাকিত্বে, একান্তে জীবন চলতে ঈমান, আমল, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, ঘরে বাইরে, রাতে দিনে, একাকিত্বে মেনে চলা, এটা কঠিন। আল্লাহর ভয় যার কলিজায় আছে, আখিরাত যার কলিজায় বসছে, তার দ্বারা সম্ভব, তার দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। দোস্ত, এমনি যদি শুধু চেহারা দেখাই নিয়ত হয় তো আলহামদুলিল্লাহ দেখছেন যারা। আর যদি বলেন যে 2-4 মিনিট শুনবেন, তো বসে শুনলে ভালো, বসে শুনলে ভালো। জায়গা থাকার পরও না বসা, এটা কিছুটা অহংকারী ভাব, যে এই সমস্ত পাবলিকের লোকে বইতাম নি। এই জন্য নওজোয়ান ভাই, বসো, ভালো হবে যতক্ষণই শুনো। যে কয় মিনিটেই শুনলেন আল্লাহর কথা, বসে শুনলে বড় কথা। 1 মিনিট হোক আল্লাহর কথা। আমি সবসময় বলি, এটা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, অসুবিধা কি? সুবহানাল্লাহ 1 বার পড়লেও সওয়াব, 100 বার পড়লেও সওয়াব। সওয়াব না কি বলে? কোরআনের 1 অক্ষর পড়লেও সওয়াব, পুরা কোরআন শরীফ পড়লেও সওয়াব। তো যার আমল যেদ্দুর, সওয়াবের দূর। তো যে যেদ্দুর শুনলেন ওদ্দুরে নেকি পাবেন। তো অসুবিধা কি? এটা যেমন কোনো কোর্স নাই যে একটি মাহফিলে 3 ঘন্টার কম ওয়াজ শুনলে গুনাহ হইব, আপনার নেকি হবে না, এমন কোনো কোর্স আছে নাই। তো যে যতক্ষণ শুনবে, অসুবিধা কি? চলে। তো এই জন্য বললাম, আমি শুরুতে এটা বলে নিলাম, আমাদের সবার জন্য, এটা আমার জন্য। আলাইকুম আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। একই কথা, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজে নামাজের উপরে মজবুত থাকুন। ওয়াসতাবির, এই নিজের দিকে যত্ন। সূরা নিসার মধ্যে আছে, আল্লাহ বলছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে স্পষ্ট বলে দিলাম, জীবন চলতে যুদ্ধের ময়দানে, জিহাদে যদি কখনো আপনার সাথে কেউ না থাকে, একজন সাহাবাও নাই, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। আল্লাহ তাআলা বলেন, এই কথা স্পষ্ট মনে রাখবেন, শেষ পর্যন্ত আপনি আপনার মুকাল্লাফ, অর্থাৎ আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট। কাজে কেউ যদি না মানে দ্বীন শরীয়ত, আপনি কিন্তু একা হলেও আপনার হিসাব দিতে হবে। একা, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিল, কিন্তু যুদ্ধের প্রথম কাফেরদের আক্রমণে 12,000 সাহাবী ময়দান ছেড়ে দিছে। এত তীব্র আক্রমণ ছিল মক্কা বিজয়ের পরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবে আছে, একা আপন জায়গায় ময়দানে যুদ্ধে একাই দাঁড়িয়েছে, একাই দাঁড়িয়েছে। কারণ ওনার অনুমতি নাই, আপনি একথা বলার অনুমতি নাই যে 12,000 আমার অনুসারী সব বাইকে গেছে, চলে গেছে, সরে গেছে, এই জন্য আমিও দৌড় দিছি। আল্লাহ বলবেন, আমনে দৌড় দিছেন কেন? এটা তারা জিগাম। আবু বকরেরটার উত্তর দিব, ওমরেরটার উত্তর দিব, আপনি দৌড় দিছেন কেন সেটা বলেন। এই জন্য এটা জরুরি বাপ।
এটা বহুত জোর। এ ছেলে, এই বেটা গেঞ্জিওয়ালা, বাইরে গিয়ে অটো সিএনজি উঠাও, যাও বেটা। জি, এই জন্য বললাম আমাদের প্রত্যেকের এই কথাটা বোঝা দরকার। আজকে আমরা অনেক সময় ভাবি এই অনেক কিশোর যুবক ছেলে এ কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তাকে কিছু বলে না, যার কারণে বেচারা বদনসিব, দুর্ভাগা, এমন বদনসিব যে এমন দুর্ভাগা আপন মা বাপও ডাকে না। আমার জীবনের সবচেয়ে আফসোস, তার প্রতি সবচেয়ে বেশি দয়া হয় যার মা বাবাও মুসলমান, অথচ সেই মা বাবা বেঁচে থাকতেও 16 বছর 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একদিনও 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মাও কোনোদিন উঠায় না, বাবাও উঠায় না। আয় দুর্ভাগা, তোর কপাল বড় মন্দ কপাল, তোর বদনসিব মা বাবাও তোকে তোলে না, মানে গোটা পৃথিবী তোর থেকে মুখ ফিরায় নিতে, এমনকি তোর আপন মা বাবা। আহা, তার চাইতে বড় দুর্ভাগা আর কেউ, যার মা বাপ পর্যন্ত আপন সন্তান থেকে মায়ুস, হতাশ, যে যা পিছা দিয়া ফিরতে, যে এই অজাতের যে হইতো না। আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, চেহারা শুধু দেখলো শয়তানের মতো লাগে, ডাকাতের মতো লাগে, সন্ত্রাসীর মতো লাগে। আহারে, নয়তো তো আপন মা বাবা তো কমপক্ষে পাগল হইয়া দেওয়ার কথা, চিৎকার দিয়ে কাঁদার কথা, গৈরাইয়া কাঁদার কথা যে আমার ছেলে মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি মুসলমান পরিচয়ের অর্থ কি, আমার ছেলের অর্থ কি? তো এই জন্য বললাম ভাই, এই পৃথিবীতে চলতে গিয়ে যদি কখনো এমনও হয় যে কেউ ফিরাইল না আমারে, তারপরেও আল্লাহর নাফরমানি করা যাবে না। একা হলেও, একা হলেও খোদার কসম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর হুকুমের উপরে থাকতে হবে, এটা জরুরি। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা আলা যালিক। আল্লাহর নবী হুযায়ফাকে বলছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন নবী যে, হুযায়ফা, জীবন চলার পথে যদি কখনো আল্লাহর পথে চলতে গিয়ে তোমার সাথে আর কাউকে না পাও, তাহলে একা, প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া, গাছের শিকড় কামড়াইয়া একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবা, তবুও মালিকের নাফরমানি করবা। এই এখন যে ছেলে গজল গাইল, ও যে গজলটা গাইছে, যারা শুনছেন, এই গজল হইল হযরত আসিয়ার দোয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ, এই পৃথিবীকে তিনি সবক দিয়ে গেছেন যে পৃথিবীবাসী, আমি এমন এক মুশরিকের ঘরে ছিলাম যে বেঈমান, শুধু বেঈমান না, যে শুধু বেঈমান মুশরিক না, সে খোদা দাবিদার, কত বড় জল্লাদ, কত বড় দাজ্জাল, কত বড় নিকৃষ্ট ফেরাউন। এই পৃথিবীর আল্লাহর অবাধ্যদের দৃষ্টান্ত যাকে দিয়ে দেওয়া হয়, নমরুদ, ফেরাউন, সেই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি বলেন, আমি সেই ঘরে আমার ঈমান হেফাজত করছি, আমার ডানে বামে চারপাশে এত বড় বাদশার সাম্রাজ্যে, রাজ দরবারে, রাজবাড়িতে, রাজপ্রাসাদে একটা মানুষ আমার সাথে ছিল না, একজনও ছিল না। আমি সবার মাঝে, সমস্ত মুশরিক বেঈমানের ঘরে থেকেও আমি আমার ঈমানের হেফাজত করে মৃত্যু পর্যন্ত শাহাদাত বরণ করেছে। তিনি ইন্তেকালের পূর্বে ফেরাউন ওনাকে সারা শরীরের মধ্যে পেরেক মারছিল। ফেরাউন তার বাহিনীকে দিয়া তার কাটা পেরেক মাইরা তারপরে বলছে, আসিয়া, এখন ঈমান ছেড়ে দাও, নয়তো তোমার শরীরের চামড়া জীবিত অবস্থায় রাইখাই ছাগলের চামড়া, গরুর চামড়া যেভাবে ছিলায়
চামড়া ছিলে, এখন এই জীবিত অবস্থায় তোমার শরীরের চামড়া এভাবে ছিলব। হযরতে আসিয়া বলছে, ফেরাউন, তোর মতো ফেরাউন 1000 বার ছেড়ে দেওয়া যায়, রাজবাড়ি ছেড়ে দেওয়া যায়, রাজরানীর মর্যাদা ছেড়ে দেওয়া যায়, কিন্তু কলিজার মধ্যে যে ঈমান তুমি জানো না ফেরাউন, সেটা ছেড়ে দেওয়া যায় না। মালিক ছাড়া যায় না রে বাপ, রব ছাড়া যায় না, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। এই যুবক ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, তুমি বুঝলা না দোস্ত, বন্ধু ছেড়ে দেওয়া যায়, আরে মাকে ছেড়ে দেওয়া যায়, বাবাকে ছেড়ে দেওয়া যায়, এই সমাজের সব ছেড়ে দেওয়া যায়, কিন্তু মালিক ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর সেজদা যারা ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ যাদের জীবনে নাই, আরে নাফরমান, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, তুই মানুষের কোনো সম্প্রদায় না, তোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। কোন রাস্তার চতুষ্পদ জানোয়ারকে দেখে নিজের সাথে সেলফি তুলে নিস আর বলে নিস, হে জানোয়ার, তুই আর আমি বরাবর, তুই আর আমি বরাবর। এটাই সত্য। এই কায়নাতের সব দেওয়া ছেড়ে দেওয়া যায়, মালিক ছাড়া যায় না। আল্লাহকে ছেড়ে দিলে, রব ছেড়ে দিলে আর কিছু থাকে না। এই আসিয়া তখন এটা বলছিলেন, ফেরাউন, আমি সব ছেড়ে দিতে পারি, আমি রব ছাড়ব না, আমি এমন মালিক ছাড়ব না, আমার কলিজার কালেমা আমি ছাড়ব না, আমি সব ছেড়ে দেব। এ তখন যখন চামড়া ছিলতে শুরু করছিল মাত্র, উনি বুঝছে এখন মেরে ফেলবে, শেষ জীবন দিবে। এ তখন হযরত আসিয়া বলছিলেন, কোরআনে আছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ, জাহান দিচ্ছি মালিক আপনার জন্য, আপনার সাথে, আপনার পাশে আমার একটা জান্নাতে ঘর দিয়ে না। এইটাই হয় কইছে, মালিক তোমার পাশে একটা ঘর দিয়ে, একটা ঘর দিয়ে না। হ্যাঁ, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছে, জিবরাইল যাও, আমার আসিয়ার জান্নাতের ঘর তার চোখের সামনে নিয়ে ধরো, জান্নাতের ঘর, এই সুন্দর জান্নাতের দৃশ্য আমার আসিয়া দেখতে দেখতে তার জীবন দিয়ে চলে আসুক, শাহাদাতের পেয়ালা পান করে সে আমার কাছে চলে আসুক। তিনি প্রমাণ করছেন, আমি একজন স্ত্রী, আমি একজন অবলা নারী ছিলাম, আমি একজন দুর্বল নারী, কিন্তু পুরা রাষ্ট্র যন্ত্রের বিপরীতে একটা অহংকারী খোদা দাবিদার শাসক, এত বড় জালেম বাদশাহ ফেরাউনের সামনেও আমি আমার ঈমানের এক চুল হেরফের করি নাই। আমি সব ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, তো মালিক ছাড়ি নাই, মালিক ছাড়ি নাই। এজন্য দোস্ত, আমার কথা স্পষ্ট, বক্তা যাচাই না। আপনি বসে বসে ইউটিউব সার্চ করবেন আর মোবাইল সার্চ করবেন, ফেসবুক, কোন বক্তা কি বলে, কোনতে কি জানে। হ্যাঁ, এই সমস্ত পণ্ডিতের জন্য না, ওয়াজের মাকসাদ। আপনারা কেউ দায়িত্ব দেয় না এমনি বক্তা যাচাই করতে, আপনারা কেউ বলে না, আপনি নিজের আখিরাতের ফিকির করেন। অনেক লোক দেখেন না, চা দোকানে বসে হুজুরদের আকীদা ঠিক করে। হ্যাঁ, চা দোকানে বিড়ি খায়, উনি অমুক হুজুরের আকীদার সমস্যা না। মাশাআল্লাহ, আপনার আকীদা তো দেখাই যাইতে আছে, দুর্গন্ধে আপনার কাছে যাওয়া যায় না, বিড়ির গন্ধে। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা আইডিয়া ঠিকই তো, আপনি তো মাশাআল্লাহ একজন ইমানদার খাঁটি মুসলমান বিশুদ্ধ আকীদাওয়ালা লোক কেরম হইতে হয়, আপনারা দেখলে তো বোঝা যায়, বুঝলেন না? এজন্য আমি অনুরোধ করছি, আজকের সবগুলো বয়ান নসিহত আমাদের শোনা উচিত, এই জন্য যে আমাদের আখিরাত আছে, আমাদের কবর আছে। দোস্ত আমার, কারো কোনো জনপ্রিয়তা, পরিচিতি, সুনাম, সুখ্যাতি, এইগুলো দিয়ে খোদার কসম আখিরাতের কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নেই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। কয়জন কয়জন? তো আপনি নেতা ফেতা দিয়ে কিনবেন, ফুলাইন দিয়ে কিনবেন আপনি? আমার ফুলাইন দিয়ে কই আয়, আমার ডাকছে এখন। আল্লাহ বলবে হে বাচ্চার ফুল একদম সোজা করে লাগান, ফাইজলামির জায়গা পাচ্ছে আখেরা। আজ এটা হাসরের মাঠ, আজ এটা হাসরের মাঠ। একজন একজন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সাংঘাতিক কথা এটা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও। আজ আমি আল্লাহ, আমি আমার বান্দার 60 বছরের 40 বছরের পুরো জিন্দেগি একটা একটা করে আমি নিজে জিজ্ঞেস করবো, ওরে দাঁড় বল বান্দা বল, আমার এক এক লোকমা খাবারের হিসাব দে বান্দা, আমার এক এক ঢোক পানির হিসাব দে বান্দা, প্রতিবার চোখের পলকের হিসাব দে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দে বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দেখছেন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর একটু পানি পান করছিলেন। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন, ওমর আল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম, আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর আর এটুকু পানির হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ওমর সেদিনের সেই 2টা খেজুর খেয়ে আমার শুকর কি আদায় করেছ? এক ঢোক পানি পান করে আমি রবের শুকর কি আদায় করেছ? আজকের দুপুরবেলা যারা যারা পেট ভরে ভাত খাইলেন অথচ আসরের নামাজ পড়লেন না, এই নাফরমান কেন পড়লি? এই নাফরমান, তোর মালিকের রিজিক খাও নাই? ওই নাফরমানকে বলেন, তার বুকে চাইপা ধরেন, তার কাঁধে চাইপা ধরেন যে নাফরমান তুই মানুষের বাচ্চা, তো ইনসান বেটা, তো মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা, এতগুলো ভাত খাইলি যার দেওয়া রিজিক, তার সেজদা কেন দিলি না? এক ওয়াক্ত নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই। আল্লাহর কসম, আপনারা শহরের মানুষ, আপনাদেরকে বললাম, আপনাদের সেই ছেলে সেই মেয়ে, রব্বে কাবার কসম, যার কপালে সেজদা নাই, হালাল হারামের পার্থক্য নাই, মদও খায় মধুও খায়, মাকেও দেখে রাস্তার নারীও দেখে, ভিন মেয়ের সাথেও দেখে, সালামও দেয় গালিও দেয়, সুদের টাকাও নেয় হালাল টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য যার জীবন নাই, সে ইনসান নয়, ইনসান নয়, ইনসান নয়, সে মানুষ হইতে পারে না। ও আনাম, আনাম চতুষ্পদ জন্তু জানোয়ার, পরীক্ষার জায়গা যাও অন্ত্যেষ্টিও ন জানো, আর ও হাইওয়ান বেটা, চতুষ্পদ জন্তু বেটা, এত বড় মালিককে কেন সেজদা দিবে না? ন্যূনতম যুক্তি তো হইতে পারে যে সে বেটা, আপনি জানেন না, আপনার সামনে হে ভালো ভালো কথা কয়, ওই আমার লোকে একদিন দুর্ব্যবহার করছে, এই জন্য আমি তারে দিতাম না, এটা তো একটা কথা হইতে পারে। আপনি জানেন না মিয়া, হইতে আপনার সামনে ভিজা বিলাই আমার সাথে সে কর্কশ ব্যবহার করছে, এটা তো হইতে পারে। প্রত্যেক দুনিয়ার কারো ব্যাপারে তো একটা অভিযোগ দাঁড় করাইতে পারি যে আমি এই কারণে তাকে পছন্দ করি না, আমি এই কারণে তাকে ভালোবাসি না, আমি এই কারণে তাকে অনুসরণ করি না, কিন্তু রবকেও পছন্দ কেন? বলো না আব্বা, আল্লাহকে সাজদা দিবে না কেন? আল্লাহকে সাজদা দিবে না কেন? এই পৃথিবীর কোন মানুষ 1 সেকেন্ডের জন্য 1 জাররা অভিযোগ আল্লাহর বিরুদ্ধে দাঁড় করাবে কোন যুক্তিতে? কোন যুক্তিতে? আল্লাহর সাথে নারাজি, তার উপরে যুক্তিটা কি হইতে পারে? কোন যুক্তি মনে হয়? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানুষ,
আমার মতো দয়ালু মেহেরবান মনিব, এমন পালন কর্তা, এমন রব, 24 ঘন্টায় কায়নাত দিয়ে আমি যে তোমাকে লালন পালন করছি, এমন দয়ালু মেহেরবান পালন কর্তা থেকে বান্দা কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে আমায় আল্লাহকে ভুলে গেলে বান্দা? কাকে পেয়ে আমাকে সেজদা দিলা না বান্দা? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার পায়ের নিচে জমিনটা বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আলোকিত একটা দিন আমি কি তোমার জন্য এনে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি দেই নাই? একটা প্রজ্বলিত সূর্য আমি আল্লাহ কি জ্বালিয়ে দেই নাই? এই আসমান থেকে আমি আল্লাহ কি বৃষ্টি নামাই নাই? এই জমিন থেকে আমি কি ফুল ফসল উৎপন্ন করি নাই? বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাব না? কি হইতে পারে? বলো না আব্বা, তুমি যদি মানুষের বাচ্চা হও, কও এই ছেলেরা বেটা পড়ালেখা করছো যারা, বলো বেনামাজি, তুমি না বলে অনেক পড়ালেখা করে শিক্ষিত হচ্ছ, যার কপালে সেজদা নাই, মূর্খ বেটা, মূর্খ 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 বেটা। আমি চ্যালেঞ্জ করলাম, তোর পড়ালেখা নিয়ে তো আমার লগে বয়স বেটা। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি। বসিস বেটা। মালিক না চিনলে, রব না চিনলে, আল্লাহর গোলামি না করিলে ও কোনদিনও ভদ্র, সভ্য, মার্জিত, উন্নত রুচির মানুষ হতে পারে না। ইংরেজি শব্দ মাকে ফাঁকে, বাংলার ফাঁকে ফাঁকে 2-3টা ইংরেজি বললেই ভদ্রলোক নয়। ইংরেজি ভদ্রলোকের ভাষা না, ইংরেজি একটি ভাষা। এই পৃথিবীর একটি ভাষার নাম ইংরেজি। আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, উর্দু একটি ভাষা। ইংরেজির মধ্যে কোনো আলগা কোনো মধু লাগাইছে না এটার ভিতরে। এটা আলগা কিছু। কেন আলগা কিছু কি হবে? পৃথিবীতে শাসকের ভাষা সব সময় বিজয়ী থাকে, এটা হলো হিসাব। মুসলমানদের হাতে খেলাফত যদি যতদিন ছিল ইংরেজির কোনো প্রাধান্য ছিল না। আজ যখন ব্রিটিশের প্রাধান্য ছিল ইংরেজদের হাতে, তখন ইংরেজির প্রাধান্য। আগামীতে আবার ইনশাআল্লাহ ইমানের পতাকা উড়বে, তো আরবি হবে পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষা ইনশাআল্লাহ। শাসকের ভাষা এটা আমগরে ছাপাই দিছে আর কি। নাহলে এমনিতে বাস্তবতার বিচারে ইংরেজি দুর্বল ভাষা। যে ভাষায় চাচা, মামা, ফুফা, খালু, জেডা এতটি মানুষ বুঝানোর জন্য আঙ্কেল ছাড়া আর একটা শব্দ নাই, অত দুর্বল ভাষা। যে ভাষার মধ্যে চাচি, মামি, ফুফি, খালা, জ্যাঠা, জেঠি, জেঠি এতটি মানুষ বুঝানোর জন্য আন্টি ছাড়া যার কাছে আর একটা শব্দ নাই, অত দুর্বল ফকির ভাষা। হচ্ছে আমরা বাংলা ভাষা সমৃদ্ধ। চাচা আলাদা, মামা আলাদা, খালু আলাদা, জ্যাঠা আলাদা। বলে আলাদা কি? হ্যাঁ আলাদা দরকার। ইসলামী শরীয়তে চাচার হুকুম আর মামার হুকুম বরাবর না, দাদার হুকুম আর নানার হুকুম বরাবর নয়। চাচা মামার হুকুম ভিন্ন। কোন জায়গায় ওলি হিসাবে, অভিভাবক হিসাবে চাচা মামা 2 জন থাকলে প্রাধান্য পাবে কে? চাচা। এটা শরীয়তের মাসআলা। তাহলে আলাদা আছে কিনা বলেন? হ্যাঁ, দাদা নানা 2 জন আছে মেয়ে, এখন অভিভাবক কে? এখানে দাদা। দাদা শরীয়তে ভিন্নতা আছে। এই জন্য বাপ, আমি ছোট করছি না কাউকে, খোদার কসম না। অর্থ হইল মালিক ভুলে গেলেন কে? আমি আজকেও বলছি মসজিদ 14 বছর যেই ছেলে, আরে বাবা মুসলমানের ছেলে 14 বছর পড়ালেখা করলা, 16 বছর আলহামদুলিল্লাহ অনেক কিছু করছো, ইউরোপ থেকে ডিগ্রি নিয়ে আসছো, বাহির থেকে তোমার পড়ালেখা ভালো ভালো ভালো
ভালো, ওয়েল, অনেক ভালো, ভালো, মাশাআল্লাহ, অনেক ভালো। কিন্তু আমার দুঃখ হইল 16 বছরের জীবনে প্রয়োজনের তাগিদে কত বিষয়কে আলাদা আলাদা করা হইল এবং একই বিষয়কে আরো প্রয়োজনের তাগিদে আরো ভাগ করা হয়েছে। বাংলা ফার্স্ট পার্ট আলাদা, বাংলা দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি প্রথম পত্র আলাদা, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত একটা আলাদা, উচ্চতর গণিত আলাদা। এত ভাগ করলো, হায় 16 বছরের ভিতরে প্রতিদিনকার এক একটা বাচ্চা পড়ালেখা করছে 12 ঘন্টা, 14 ঘন্টা। প্রতিদিন যেই বাচ্চা 12 ঘন্টা পড়লো, প্রতিটা বাচ্চা যেভাবে 14 বছর পড়লো, তো 14 বছরে প্রতিদিনকার 12 ঘন্টা পড়ার মধ্যে আল্লাহর কোরআন এটুকু কি কোনোভাবে একটু সময় দেওয়া যাইতো না যে যার দ্বারা এই বাচ্চাটার কোরআন শরীফ শুদ্ধ হইতো? বলেন মুসলমান, বলেন ইনসাফ কি করেন? একজন জেনারেল শিক্ষিত মুসলমান কোন লজ্জায় এটা বলে যে হুজুর আমি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারি না? এটা আপনার লজ্জাহীনতার প্রমাণ নিয়া। এটা আপনি শুধুমাত্র আখিরাত আপনার লাগবে না, পরকাল আপনার লাগবে না, এটার প্রমাণ। এটাই সত্য। নাইলে আপনাকে তো পৃথিবীর কোন আলেম বলে নাই যে জেনারেল লাইনে পড়ালেখা করার কারণে যদি কারো কোরআন শরীফ অশুদ্ধ থাকে আর এভাবেই সে নামাজ পড়ে, জেনারেল শিক্ষিত হওয়ার কারণে ওনার নামাজ হয়ে যাবে। যে কইছেন আপনি বাপ দাদা 14 বলছে, তাহলে এটা কোন যুক্তি? তো তারা বলল এটা তো কোরআন শরীফ তো একটা বিষয় না যে বাংলা, অঙ্ক, ইংরেজির মতো একটা চ্যাপ্টার শুধু কোরআন না আব্বা, এটা একটা চ্যাপ্টার, এটা আখিরাত। এটার উপরে ফায়সালা, এটার উপরে কবর, এটার উপরে হাসর, এটার উপরে মিজান, এটার উপরে ফুলসেরা, এটার উপরে জান্নাত কিংবা জাহান্নাম। কথা বুঝেন নাই? আমি বাংলা বইয়ের উপরে আখিরাত না, অঙ্ক বইয়ের উপরে আখিরাত না, ইংরেজি বইয়ের উপরে আখিরাত না, পদার্থ জীববিজ্ঞানের উপরে আখিরাত না, কিন্তু এটা তো আখিরাত। এটা তো একটা বিষয় ধরলে হবে না যে 7টা চ্যাপ্টার 6টা বিষয়ের সাথে এটাও একটি বিষয় না। অথচ দুর্ভাগ্য হলো একটি বিষয় এটাও যদি ধরতো তাইলেও তো হইতো। প্রতিদিনকার 7 বিষয়ের সাথে 8 বিষয়ের পড়ার সাথে যদি একটু হইতো যে আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টাও একটু আছে, আধা ঘন্টায় হোক না, এটাও যদি হইতো তত মনটারে বুঝাইত। দিছে ধর্ম ঘন্টা, জেনারেল পড়ালেখায় শেষ ঘন্টা, ধর্ম শিক্ষার ঘন্টাটা হলো একটা লাস্টের ঘন্টা। বাচ্চা আপনার স্কুলের ব্যাগ গুছাইয়ে ফেলে, বই, কাগজ, কলম, জ্যামিতি বাক্স, পানির বোতল, এটি সব ব্যাগে ঢুকে এলেছে, জুতা টিকা বাইন্দা একদম রেডি, শুধু ঘন্টাটা বাড়ি দিব, তে দৌড় দিব। এই সময় হুজুর স্যার আসছে, ওনার নাম হইল হুজুর স্যার। আমি জিজ্ঞাসা করছি ভাই এটা কিতা? হুজুর স্যার কিতা? কয় যে বাংলা স্যার, অঙ্ক স্যার, ইংরেজি স্যার, এরকম উনি একজন হুজুর স্যার। মূলত স্যার, আর শুধু ওই কাউকে হুজুর যোগ হয়েছে। হুজুর স্যারের ঘন্টা হইল শেষ ঘন্টা। এমন বিষয় দিতে মনে করেন আদম আলাইহিস সালামের ঘটনা, এটা 3 মাস, নূহ আলাইহিস সালামের ঘটনা পরের 3 মাস। বার্ষিক পরীক্ষায় এই 2টা ঘটনা প্রশ্ন আসতে পারে, তোমরা ভালোভাবে শিখে নিবা। আদম আলাইহিস সালামের পূর্ণ জীবনী, নূহ আলাইহিস সালামের পূর্ণ জীবনী। হ্যালো, ধর্ম শিক্ষা হয়ে গেছে, একটু জানলেই তো হইল। এটা একটা মামুলি বিষয়, একটু জানলেই তো হইল না বাপ, বরং জেনারেল বাকি পড়ালেখা একটু জানলেই হইল। কোরআন আসল বিষয়, আখিরাত আসল বিষয়। এই আল্লাহর বান্দা, আখিরাত আসল বিষয়। দুনিয়া পড়ালেখা ছাড়াও চলে, আখিরাত কোরআন সুন্নাহ ছাড়া চলে না। দুনিয়া মূর্খ, বকলম, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয় এমন মানুষেরও দুনিয়া মিলে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, সুন্দরী নারী, ক্ষমতা, মাতব্বরি, একবারে মেম্বার চেয়ারম্যান না, রাষ্ট্রের প্রধান পর্যন্ত, এবং উচ্চ শিক্ষিত লাগে না এরকম মূর্খ বহু আছে যারা বড় বড় পদ পদবীর অধিকারী, তাদের অধীনে পিএইচডি হোল্ডার মূর্খ মিয়া বস ওনার অধীনে চাকরি করে। আর জি স্যার, জি 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 জি, এটা আমি দেখছি। আমি
আমার চোখে দেখছি বস একটা মুরুক্ষ আঙুল দিয়ে টিপসই দেয়, তার অধীনে এমফিল পিএইচডি ধারী কর্মচারী। জি জি স্যার, জি জি। তে স্যার কি কইতে রে? আপনি যে হেরে স্যার কর, হে বুঝে স্যার কি হে হেরে দি গানা বলে আপনি স্যারটা লেখেন স্যার। সে বলবে লেখার জন্য তো আমি ওই লোকে রাখছি, আমি কিতাম আমি তুমি টিপস। তাইলে বাকি আমি অপমান করি না। জেনারেল পড়ালেখা হারাম না, বাংলা হারাম না, খোদার কসম না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান হারাম নয়। কিন্তু সন্তানকে আখিরাত ভুলাবেন কেন? আল্লাহ ভুলাবেন কেন? নামাজ ভুলাবেন কেন? মালিকের পরিচয় শূন্য হবে কেন? আপনি চোখে দেখেন না আপনার 16 বছরের এমন সুন্দর ছেলেটা রাত জেগে 1টা পর্যন্ত পড়ে, কি সুন্দর কথা বলে, টাইম মতো নাস্তা খায়, ঠিক টাইম মতো আব্বুর কথা শোনে, আম্মুর কথা শোনে। এত ছেলে আপনার এত কিছু বুঝে, তো মালিকের সেজদা দেয় না কেন? রবের সেজদা দেয় না কেন? সে আল্লাহর কোরআন পড়তে পারবে না কেন? সে মুসলমান না? সে মুসলমান না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়লেই হলো? আমরা পৃথিবীর কোন আলেম আপনাদেরকে কোনদিন আমরা স্পষ্ট আরশে আজিমের মালিককে সাক্ষী রেখে আমরা বললাম, আমরা কোন হুজুর কোনদিন আপনাদেরকে বলি নাই, কোনদিনও বলি নাই যে শুধু জুমার নামাজের দ্বারা আখিরাতে 5 ওয়াক্ত নামাজের মুক্তি মিলে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। রব্বে কাবার কসম, আয় মালিক আপনি সাক্ষী থাকেন, আমরা বলি নাই এ কথা, আমরা বলি নাই। আমরা বলছি 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ, ফজরের নামাজও ফরজ। ফরজ কথা বলে না? ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ বলেন না কেন? তাইলে যারা শুধু জুমার নামাজ পড়েন আর বাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সালা কি করেন? হ্যাঁ, আপনি বুঝেন, আমরা বুঝি না, আমরা চিড়া খাই। সব কথার শেষ কথা, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার মূলত ওয়াজের টাইম ছিল মাগরিবের পরে। মূলত আমাকে আমার ভাই মাওলানা সাখাওয়াত ভাই, এই মাদ্রাসার উস্তাদ মোহতামিম সাহেব হুজুর, মাওলানা শাহজালাল ভাই আমাদের ঘনিষ্ঠ মানুষ, কিন্তু আমাদের হয় আমার বা ওনাদের যেমনে হোক বুঝতে একটা ভুল হয়েছে, ডায়েরি লিখতে ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে আমার অন্য জায়গায় মাহফিল, কোনোভাবেই আমার পক্ষে আর সুযোগ ছিল না। এই জন্য আমি বাধ্য হয়ে আসরের নামাজের পরে বয়ান করতে হচ্ছে। এই অল্প একটু সময়ে আমি আপনাদের কাছে মূল কথা, এতগুলো কথা বলার দ্বারা কাউকে ধাক্কা দেওয়া, কাউকে প্রতিপক্ষ বানানো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকটা মুসলমান, কিশোর ভাই, যুবক ভাই, তোমরা মুসলমান দোস্ত আমার, তুমি দুনিয়া করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, পড়ালেখা করো, উপার্জন করো, রোজগার করো, দোস্ত সব করো, কিন্তু মালিক ভুলো না, আখিরাত ভুলো না, সেজদা ভুলো না, হালাল হারাম ভুলো না, পাক নাফাক ভুলো না, জায়েজ না জায়েজ ভুলো না, তাহলেই ইনসান নয়তো হাইওয়ান। সাফ কথা, সাফ কথা। আল্লাহ তাআলা বারবার এটা বলতে চাইছে। আল্লাহ বলেন, এবার শুনেন, শুধু তর্জমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াত পড়ছি এই আয়াতের তর্জমা শুনেন। 21 নম্বর পারা 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই সূরার এই যে সাজদা আমরা দেই, ওয়াদউল জাবহাতে আলাল আরদ, সাজদা কপালে আর জমিনে কপাল রাখা, সাজদা। এই জন্য তাফসীরের মধ্যে আছে, এই যে কপাল মানুষের, দেখেন এটা মানুষের হাত, মানুষের চোখ, কান, নাক, ঠোঁট, জিহ্বা, মানুষের জবানের শক্তি, ব্রেন, বুদ্ধি, বিবেক, এই সব কিছু দুনিয়াবি উপার্জন সাজানোর ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু এই কপালের এই জায়গাটা উপার্জন করার, দুনিয়া চলবার কোনো কাজে ব্যবহার হয় না। এটা দিয়ে কিছু আগায়ও না, পিচ্ছায়ও না, ধাক্কায়ও না, এটা দিয়ে কিছু উঠায়ও না, নামায়ও না। কপাল দিয়া, কথা বোঝেন না? হাত দিয়া ধরে, চোখ দিয়া দেখে, কান দিয়া শোনে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কপাল এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না, কোনো কাজে ব্যবহার হয় না। তো এইটা শুধু শুধু আল্লাহ কেন দিলেন? রব্বে কাবার কসম, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা এই কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য দিয়েছি। সারা অঙ্গ দুনিয়া সাজাও, আমি কপাল দিয়েছি সেজদার জন্য।
এই জন্য যে কপালে সেজদা নাই ওই কপালই মূলত মন্দ। টাকা পয়সা আপনার ঠিক মতো আসে নাই, কপাল মন্দ না, এটা তো আপনার রাতের সমস্যা হইতে পারে, আপনি ঠিক মতো উপার্জন করতে পারেন না, আপনার বুদ্ধির সমস্যা হইতে পারে, আপনার 2 নম্বরই দিয়া ধরা দিয়া লাইছে, দেখি কপালের সমস্যা কি? কথা বুঝেন নাই আপনি? আমরা যে বলি না কইও না আমার কপালটাই খারাপ, নাইলে জায়গা 300 টাকা লস হয় কেমনি? না, জায়গা 300 টাকা হোক আর 3000 টাকা, কপাল খারাপ না, আপনার বুদ্ধি খারাপ, আপনি বুঝে কুলাইতে আসছেন না, আপনার 6 নম্বরের 1 নম্বর বানাই দিছে, এটা কপালের সমস্যা, আপনার বুদ্ধির সমস্যা, আপনি ব্রেনে ধরতে পারেন না, আন্দাজ করতে পারেন না, ধরা খাইয়ে লেছেন। অতএব কপাল শুধুই কিসের জন্য বলেন না, কিসের জন্য? অতএব যে কপালে সেজদা নাই তোমার কপাল মূলত খারাপ, মন্দ কপাল, মন্দ কপাল, মন্দ কপাল, বদনসিব, বদনসিব, দুর্ভাগা, 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 দুর্ভাগা। অল্প কয়দিনের দুনিয়া খাইয়া যাও, দুনিয়া বাকিরাও খায়, তুমি যেরকম ভাত খাও, বাকিরা কোনো 3 বেলা চিরা খায় না, ভাতে খায়। আপনি যেমন রাত্রে ঘুমান, মানুষে কোনো দিনে ঘুমায় না, রাতে ঘুমান। অতএব দুনিয়া তো সবাই ভোগ করছে, আখিরাত পাবো কিনা ওইটা না দেখার বিষয়। আল্লাহ বলেন মক্কার কাফেররা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলেন মক্কার কাফেররা বলতো মুহাম্মদ, আমরা সকলেই মাটির সাথে মৃত্যুর মাধ্যমে মিশে যাব, হারিয়ে যাব, আমরা মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের অস্থি মজ্জা হাড্ডি চামড়া গোশত কিছুই থাকবে না, মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই নিশ্চিহ্ন নাই, মনে করেন এখানে এক সময় 500 বছর আগে কবর ছিল, তো 500 বছর পরে হতে পারে ওই জায়গায় এখন খাল, তো এখানে লাশ তো দূরে থাক, মাটিও তো না। তো ওরা বলতো আইন্না লাফি খালকিন জাদীদ, আবার নতুন করে সৃষ্টি করে সেই আমাদেরকে আবার ওই শরীরটাকে আবার সৃষ্টি করে নতুন করে হাসরের ময়দানে তুলবে কিভাবে? এটাকে একটু কথা কও, কিভাবে সম্ভব? পাইব কই? এটা কিছুই নাই, মানে মাটি তো নাই, এরপরে না আড্ডি গুস্ত কিছুই তো নাই। আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বন্ধু, মূল বিষয় হলো আখিরাত হবে, এরা সামান্যতম ভাবলেই এরা এটা বোঝে, কিন্তু মূল বিষয় হলো আখিরাতে যে আমি আল্লাহর সাথে মোলাকাত হবে, এটাকেই তারা মূলত চাচ্ছে না, অস্বীকার করছে। কারণ তারা জানে আখিরাত মেনে নেওয়া মানে অসভ্যতার পিছনের গুনার রাজত্ব ছেড়ে দেওয়া, আখিরাত মেনে নেওয়া মানে আল্লাহর জন্য একবারও বলে না এইটা, ওই আউল ফাউল আলগা কথা কয় সব জানে। মূল হিসাবে এরা এটা বোঝে। জিনা ব্যভিচার কয়দিন লাগে বন্ধ করতে? ধর্ষণ ইফতিজিং কয়দিন লাগে? আল্লাহর বিধান কার্যকর 1 দিন হলে 2 দিন হলে একটা ইউনিয়ন, একটা দেশ তারের মতো সোজা হয়ে যাবে, তারের মতো। এটা বোঝে, এই জন্য এটা বলে না। ও আপনার একবার দেখছি পোস্টার লাগাইছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মানে ফুটবল খেলতে খেলতে মদের নেশা যাবে। এরপরে ধর্ষণ ইফতিজিং এর প্রতিবাদে ওপেন কনসার্ট স্টেডিয়ামে, নেচে গিয়ে শিল্পী নাচতে নাচতে গাইতে গাইতে বাদ্যের তালে তালে বলবে, হে যুব সমাজ, তোমরা আর কখনো ধর্ষণ করো না, কোনো মেয়ের দিকে তাকাবা না, অ্যাসিড নিক্ষেপ করবা না, ইফতিজিং করবা না। ছেলেরা বলবে, কনসার্ট থেকে আজকের থেকে আমরা জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। আজকের এই কনসার্টের বরকত, হ্যাঁ আলাপ করেন, হ্যাঁ আমরা চিরা খাই, আপনারা বুঝেন। ধোকা 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 কিনা বলেন, ধোকা। তো আল্লাহ তাআলা বলেন ওরা আখিরাত বুঝে, মূলত ওরা আমার সাথে মুখোমুখি হইতে চাচ্ছে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম। আল্লাহ বলেন, হে নবী, আপনি স্পষ্ট বলে দেন, তোমরা চাও বা না চাও, মানো বা না মানো, বুঝো কিংবা না বুঝো, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত
আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর সকলকে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে একত্রিত হতে হবে। এটা হবেই হবে বান্দা, হবেই হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন আজকের এই পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান, বুঝেও না বুঝার ভান করছে যারা, তারা কিয়ামতের দিন বন্ধু এই পাপীগুলোকে দেখবেন আমি আল্লাহর সামনে তাদের মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, লাঞ্ছনায় আমার সামনে দাঁড়িয়ে আছে। রব্বানা আবসারনা ওয়াসসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন আখিরাতে দাঁড়িয়ে হাসরের মাঠে নাফরমান বলবে, আল্লাহ আজ আমি সব আখিরাত দেখলাম, আমি শুনলাম, আমি এখন পূর্ণ বিশ্বাস করছি। আপনি এখন এই আখিরাতে হাসরের মাঠ থেকে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি এবার গেলে নেক আমল করবো। আমি বিষয়টা বুঝছি। আলাপ শুনছেন নি? আলাপের ডং বুঝছেন নি? ওনার আলাপ উনি এখন যাইবে হাসরের মাঠ থেকে আল্লাহর কাছে বলতেছে, এখন আমি একদম ক্লিয়ার বিষয়টা বুঝছি, দেখছি। আপনি এখন যদি আমারে পাঠান দুনিয়ায়, দেখবেন আপনি যদি আমার 3 বছর হায়াত দেন, দেখবেন 3 বছর আমি মসজিদেই থাকি। হ্যাঁ, একবারই হলো ওরকম বাইক এখানে খানা দিয়ে যাবে। আমি যাই যে কারবার আমি দেখে আসছি, আর বাহ্যনের দরকার নেই। দোকান দোকান তো পরের খবর। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, হে নাফরমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই প্রত্যেককে বাধ্য করে আমার ইবাদত করাইতে পারতাম। আমি চাইলে পারতাম। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়াইতে, সেজদা দেওয়াইতে আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলে না, পারতেন তিনি? পারতেন, পারতেন। কিন্তু আল্লাহ বলেন আমি যদি বাধ্য করাইয়া করি তো পুরস্কার দেব কেন? জান্নাত দেব কেন? আমি যদি বাধ্য করাইয়া করি তাইলে আমি বিচার করব কেন? এখন এই লাইটকে যদি বলি যে হে লাইট, 1 ঘন্টা ধরে তুমি ধারাবাহিক জ্বলে থাকার কারণে তোমাকে 10টি টাকা হাদিয়া দিলাম, সে বলবে আমার কৃতিত্ব নাই তো, আও বেড়া সুইচ বন্ধ করে দিলে তো আমি বন্ধ হয়ে যাবো। অতএব এখানে যদি বাধ্য করে করত তাইলে তো কিছুই হতো না, কোনো পুরস্কার, আখিরাত, হাসরের মাঠ, বিচার কিছুরই দরকার ছিল না। আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব বান্দা, আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তোর মতো নাফরমান, পাপী, মুশরিক, বেঈমান, আমার অবাধ্য জিন আর মানুষ দিয়ে আমি আল্লাহ আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব। আজ মাফ করব না, আজ জাহান্নামে যাবে। আজ দুনিয়ায় যাবা না, জাহান্নামে যাবা, জাহান্নাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। আল্লাহ বলেন ইন্না নাসিনাকুম, হে নাফরমান বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে কত ইমাম, কত আলেম, কত ওয়াইজের, কত কথা আমি বলেছিলাম, কিন্তু তুমি আমার সব কথা, আখিরাতের কথা ভুলে গিয়েছিলে দুনিয়ায় থাকতে। ইন্না নাসিনাকুম, আজ আখিরাতে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, সারা জিন্দেগীর নাফরমানির বিনিময়ে অতএব আজকে অনন্তকালের আযাব ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ। অতএব বাপ, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরাতের ভয়ে ঈমান আমলের তৌফিক দান করেন। যুবক ভাই, কিশোর ভাই, চলো আজকের এই মাগরিব থেকে শুরু হোক আগামীর পরিবর্তন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। সবাই মাগরিবের নামাজ পড়ে আবার যথারীতি বসবেন। হযরত উলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করবেন। আল্লাহ তৌফিক দেন, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আজকের সম্মানিত আলোচক হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী হাফিজাহুল্লাহ অত্যন্ত হৃদয়গ্রাহী হেদায়েতমূলক আলোচনা পেশ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে